হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব বেগুনি। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি। বলের উপর একটা স্ট্রেনার দিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসনটাকে আমি চেলে নিচ্ছি। অবশ্যই এটাকে এভাবে চেলে নিতে হবে। আমি আরও 1/2 কাপ বেসন দিয়ে দিচ্ছি। মোট 1.5 কাপ বেসন আমি নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া 1/2 টিস্পুন, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের 4/1 ভাগ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টিস্পুন, মানে 1 টেবিল চামচ পরিমাণের। এখন আমি সব শুকনো উপকরণগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে পানি দেব আর নেড়ে একটা ডো তৈরি করে নিব। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা উপর থেকে এভাবে ঢাললে একভাবে গর্ত হয়ে যায় না, আস্তে আস্তে মিলে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এর মাঝে আমি একটা তাল বেগুন এভাবে পাতলা পাতলা করে কেটে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ। লবণটাকে আমি বেগুনের গায়ে ভালোভাবে মেখে দিব। সব বেগুনে ভালোভাবে আমি মেখে দিয়েছি। এখন এই লবণটাকে আমি হালকা হাতে ধুয়ে নিব। বেগুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। এটা আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এগুলোকে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলা একটা প্যান দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। এটা ফ্রাই করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব এটা গরম হওয়ার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা তা আমি টেস্ট করে দেখছি। তেলটা খুব ভালোভাবে গরম হয় না, আরও একটু গরম হতে হবে, কারণ আমি যে লিকুইডটা দিয়েছি সাথে সাথে উপরে উঠে নাই।
আমাদের তৈলটা এখন পুরোপুরি গরম হয়ে আসছে। এখন আমি এই বেসনের লিকুইডের ভিতরে এক পিস বেগুন এভাবে দিয়ে ফোল্ড করে নিব। আমি যেহেতু তাল বেগুন দিয়ে বড় বড় গোল গোল বেগুনি তৈরি করতেছি, একত্রে বেশি দেওয়া যাবে না, আমি একটা একটা দিয়েই ফ্রাই করে নিব। উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এক পিস উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে। একইভাবে আমি আরও এক পিস দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি করে দিয়ে দিয়েছি। তৈলটা বেশি গরম হয়ে হিট হয়ে আসছে, তাই একইভাবে এটাকেও আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এটাকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমি সবগুলো বেগুনি একইভাবে ফ্রাই করে ফিরে আসছি। আমাদের সবগুলো বেগুনি ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের বেগুনি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।